হয়নি। তো ওই জন্য স্যার প্রথম পার্টের হইবে। হ্যাঁ প্রথম পার্টের স্যার। প্রথম পার্টিটা নাই। না স্যার। প্রথম পার্টিটা কালকে করলাম কিন্তু নাই, আমি তো সবই করছি। স্যার প্রথম পার্টের রেকর্ড তো আমি করছিলাম, আমি তো আপনাকে মেইল করে দিছি। করছেন? জি স্যার, আমি তো আপনাকে মেইল করছি। ফার্স্ট পার্টের রেকর্ড তো আমার কাছে ছিল, সেকেন্ড পার্টে আমাকে ডাকছিলেন কিন্তু আমি ছিলাম না, একটু বাইরে গেছিলাম, পরে আবার আসছিলাম, এসে দেখি যে আপনি রেকর্ড করছিলেন। আচ্ছা, ইউটিউবে যেটা আপলোড করেছে এটা কি প্রথম পার্ট না সেকেন্ড পার্ট? কেউ দেখছেন? ওইটা দেখি নাই, যারা ইউটিউবে দেখছেন কেউ? স্যার ওইটা সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট মেবি ছিল স্যার, সেকেন্ড ফার্স্ট পার্ট পার্ট ছিল। রফিক ভাই স্যার আমি করছিল। দেখছি। সেকেন্ড পার্ট ছিল? জি স্যার আমি দেখছি সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট আপনি করছিলেন স্যার, ফার্স্ট পার্টটা আমি আপনাকে দিছি। ও আচ্ছা, তাইলে হচ্ছে আমি তো ওটা মনে হয় ডাউনলোডও করছিলাম। ফার্স্ট পার্ট কোনটা ছিল বলেন তো? এটা না এটা? স্যার ওই যে অনেকগুলো লিংক দিলেন না সিএসএস, দাঁড়ান, সিএসএস দেখাইছিলেন। আমি চালু করে দিলাম। ও এটা না? না না, এটা তো অন্য দিনের। না স্যার এটা আগের দিনের। পুরোনো ক্লাস 17 বই লেখা আছে তো, আমি যেটা দিছি আপনাকে। আচ্ছা, এক মিনিট। আপনি মেইল চেক করলে পাবেন। জি স্যার দেখো। আচ্ছা, এই যে দেখেন, আপনাদের ডিক্লারেশন ফর্ম দিব বলছিলাম, মনে আছে? জি স্যার। এটা সবাইকে ফিল আপ করে দিতে হবে কালকের ভিতরে। ফর্ম ভেঙে গেছে। এখানে তো ডটেড আসছে, বাংলা শো করতেছে না। সব করবে, সমস্যা নাই। ফর্ম ভেঙে গেছে তো তাই। ইংরেজি মনে হচ্ছে এটা। হুম, বাংলা স্যার। বাংলা, কিন্তু বাংলার যেটা কোন ফ্রন্টটা বুঝতে পারতেছি না। আর ওই যে সুতুনি যে ওইটা বাংলা না? সুতনি বানান কি? টিও NY নিচের দিকে আছে মেবি। সুলাইমান লিপি দেখা যাচ্ছে। সুলাইমান হ্যাঁ, সুলাইমান লিপি একটা ফন্ট আছে স্যার, ওটা বেশ
বাংলা তো নাই, এই যে একটা আছে দেখতেছি, এটাও তো পাই না, শুধু এমজে নাই। আমার এখানে অনেক অনেক ফন্ট ছিল, এই ইয়াটা, এই মাইক্রোসফট ওয়ার্ডটা নতুন ইনস্টল দেওয়া, এই জন্য বেশি ফন্ট করা নাই, ইনস্টল করা নাই। আচ্ছা, এটা পাচ্ছে না, সমস্যা নাই, আমি এটার যে ইয়াটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এটার যে গুগল ডক্স ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা এক কাজ করেন, আপনাদের সবার মেল আছে তো, তাই না? অথবা এটা হোয়াটসঅ্যাপে দিলেও হবে। জি স্যার। জি স্যার আছে। আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। স্যার এটা আমাদের ওই যে ফেসবুক গ্রুপে ইয়েতে দিয়ে দিলে তো মনে হয় সবাই ডাউনলোড করে নিতে পারবে। এই ফাইল তো যাবে। আমি দিতে পারবো না, ফেসবুকে আপনারা দিয়ে দেন, আমি আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ফেসবুকে তো আমি ঢুকতে পারি না, বুঝছেন? হোয়াটসঅ্যাপে দেওয়া যায়। এটা যেটা করবেন সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, যারা সিআর আছেন নামে সিআর অ্যাড করে দিয়েন, আর যারা দুইটা ডিভাইস থেকে আছেন হ্যান্ড রেজ করে রাখেন। হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন না? হোয়াটসঅ্যাপে গ্রুপের না এরকম কেউ আছেন? স্যার আমি নাই। কি নাম আপনার? শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এমডি সাব্বির রহমান স্যার। আপনি এতদিনে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই কেন? স্যার ওই যে কিছুদিন আগে অ্যাড হইলাম স্যার, পরে বললেন যে নেক্সট নেক্সট ব্যাচে এমনিতেই ক্লাস। আপনি এটা তো বলছি হচ্ছে গতকালকে বা পরশুদিন, আপনি তো জয়েন করছেন অনেক আগে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। আপনি এমনি ক্লাস করতে থাকেন, কিন্তু আপনি নেক্সট ব্যাচে আবার ক্লাস করবেন, এই ব্যাচে। আর ডক ফাইলটা
অন হলো ভেরিয়েন্টটা স্যার। জি স্যার। হ্যাঁ, ফাইলটা ওপেন ডক ফাইলটা দেখেন তো, ফাইলটা ওপেন করতে পারেন কিনা, স্ক্রিন শেয়ার করেন। স্যার ওপেন হয় না স্যার। করছি স্যার, ওপেন করছি স্যার আমি। ওপেন হয়েছে সুফল? ওপেন হয়েছে স্যার। জি স্যার। দেখি স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখা আসতেছে না। হ্যাঁ, এখানে দেখেন আচ্ছা, এখানে দেখেন লেখা আছে যে পুরোটা পড়েন, শুরু থেকে একদম পড়েন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। কই পড়েন, সুফল পড়েন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, হুম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টের প্রকল্প, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা 1207। অঙ্গীকারনামা ঘোষণাপত্র। আমি সুবল চন্দ্র সরকার, ঠিকানা গ্রামপাড়া ইউনিয়ন তো, কর্পোরেশন এত, উপজেলা এত, জেলা এত, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্টের প্রকল্পের প্রফেশনাল আউটসোর্সিং জন্য প্যাকেজ নং এত থেকে কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের জন্য একজন নির্বাচিত প্রশিক্ষণার্থী। এখানে দেখেন ওই যে গ্রাম, মহল্লা, ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন। হ্যাঁ। ঠিক আছে, এখানে যে যার যেটা সেটাই দিবেন, বুঝেন নাই? এখানে এটা কিন্তু ইরিটেবল। সো এখানে আপনাদেরকে ডক ফাইলই দিয়ে দিয়েছে, এখানে সুন্দর করে এটা লিখবেন। লেখার পরে উপজেলা দিবেন, তারপরে জেলা দিবেন, তারপরে হচ্ছে ততদিন ডেভেলপমেন্ট প্যাকেজ নং। প্যাকেজ নং কত? 9। লট নং কত? 3। এটা তো জানেনই, দেওয়াই আছে। ঠিক আছে, প্যাকেজ হ্যাঁ। আর ঠিকাদারি প্রতিষ্ঠান, ঠিকাদারি প্রতিষ্ঠান, থেকের পরে একটা হ্যাঁ, গ্যাপ, থেকের পরে একটা গ্যাপ আছে কেন স্যার? গ্যাপগুলো থাকবে, গ্যাপ রাখছে মানে আপনাদের ওইদিকে এডিট করতে যদি জায়গা বেশি লাগে সেই জন্য গ্যাপটা রাখছে। ঠিক আছে, আপনারা ওই লেখার পরে জি স্যার, বুঝতে পারছি। গ্যাপ কেটে দিবেন, সমস্যা নেই। স্যার এখানে কি লোড নং, এখানে কি স্যার এটা কি এখানে কিছু বসবে নাকি স্যার? না না, ওখানে কিছু বসবে না, ওই গ্যাপটা কেটে দেবেন, গ্যাপটা কেটে দিবেন, গ্যাপটা কেটে দিবেন। ওই লট নং ওইখানে লেখা আছে 3, স্পেস দেন, লট নং একসাথে হয়ে গেল। একটা বড় স্পেস নিচ্ছে তাই জন্য। ওই স্পেস দিলে বড় স্পেস নিচে, তাহলে ট্যাব দেওয়া আছে মেবি। হ্যাঁ স্যার একবারে। আচ্ছা থাক, ওইটা হচ্ছে ওই ইয়াটা মিলানোর জন্য জাস্টিফাই করা আছে, বুঝছেন? জাস্টিফাই করা আছে তো ওই জন্য চিন্তা মনে যাওয়া আছে। লাইনটা মিলানোর জন্য এরকম নিচে যা আছে এটা। তাহলে প্যাকেজ নাম্বার 9 তো দেওয়াই আছে, লট নাম্বার কত? 3, ওটাও দেওয়া আছে। থেকে কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান কি? ওই যে ওখানে দেখেন ডট ডট দেওয়া আছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের ওখানে নাম লিখতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি জানেন? ইনফ্লাক লিমিটেড। ইনফ্লাক লিখতে পারবেন এখন? লেখেন তো। বাংলা লিখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, বাংলায়। রস্বই দন্ত ন, ফয়ে লয়ে আকার ক, ইনফ্লাক লিমিটেড। কমা দেন। আচ্ছা, এরপরে আবার লেখেন স্পিন অফ, দন্ত শয়ে পয়ে
যুক্ত রস্বই দন্ত ছয় পয়ে রস্বই দন্তন্য স্পিন অফ ছয় ফ স্টুডিও স্পেস দেন ডাইরস্যই ও কমা দেন। এরপরে লেখেন প্রাইম টেক সলিউশন। প্রাইম ওটা কি আসছে? কমা দিয়ে একটা স্পেস দেন। প্রাইম হ্যাঁ, প্রাইম ম প্রাইম টেক স্পেস দেন টেক সলিউশন স্পেস দেন সলিউশন। বাংলাটা হ্যাঁ, বাংলায় দন্ত স না দন্ত স রয়লস্য লয়রস্য লয়রস্য সলিউশন। হ্যাঁ, যদিও সলিউশন বানানটা ভুল, এটা হয় না, সলিউশন হয়। মাঝে একটা ইউ হবে, মানে হচ্ছে হস্যু হবে একটা। হ্যাঁ, সলিউ কিন্তু এটাই লয়সু। লিখতে হবে। না না, হবে না, এটাই লিখতে হবে, এটাই। ইংরেজি ইয়া করলে তো ওটা হয়, ওই জন্যই বললাম। বুঝেন না? আমি তো সেটাই বলতেছি। এখন ওনাদের প্রতিষ্ঠানের নাম এটা দিয়েছে, এখন এটাই দিতে হবে। বুঝেন নাই? কি হয় না হয় সেটা তো আমরা জানি, বা একটা জি স্যার। কিন্তু এরা এটাই দিয়েছে নাম, যেহেতু একটা কোম্পানির, এটাই দিতে হবে, আমাদের মতো করে বানালে হবে না। হ্যাঁ হ্যাঁ, গেল। এখন এই ডট কেটে না এখন ডট দরকার নেই। আর শেষটা আপনাকে আর কিছু লিখতে হবে? আর কিছু লিখতে হবে না, এখান থেকে ডট গুলো কেটে দেন। ওখানে প্রতিষ্ঠানের পরে একটা হাইফেন দেন বা একটা কমা দেন। হ্যাঁ, এখান থেকে প্রতিষ্ঠানের নাম শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাবে। আচ্ছা, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো দেন। আমরা তো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। বিষয়ে এখানে কি দোষী জেলা, হ্যাঁ বিষয় সিরাজগঞ্জ জেলা থেকে লেখেন। হ্যাঁ, এবার ডট গুলো তুলে দেন। গঞ্জ চলে গেল। জেলা থেকে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক। বাকিরা সময় নষ্ট করেন না, বাকিরা করে ফেলেন এটা জলদি। ওনার দেখে দেখে করে ফেলেন। বাকিরা কি আছেন না ঘুমাচ্ছেন? জি স্যার, আছি। আচ্ছা, তারপরে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে আমার পরামর্শ প্রতিষ্ঠান লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্প অফিসের ওয়েবসাইটে দাখিলকৃত আমার সকল ব্যক্তিগত তথ্য, সনদপত্র সঠিক ও নির্ভুল। আমার ব্যবহৃত ব্যক্তিগত সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আইডি আমার স্বাক্ষরের সহিত নিচে উল্লেখ করা হলো, নিচে দেওয়া আছে, বুঝছেন? তার মানে বুঝেন, আপনারা যদি এখন ফেসবুক আইডি বা অন্য কোনো আইডি ওই ইয়া নামে, মেঘলা আকাশ নামে, হ্যাঁ, দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন কি পাবেন না সেটা আপনিই বুঝবেন। আর ফেসবুকে যদি কেউ কোনো সরকার বিরোধী লেখালেখি করে থাকেন,
এখনই সাবধান হয়ে যান, এখনই সবকিছু রিমুভ করেন। বুঝতে পারছেন? দেখেন কি লেখা আছে নিচে। আমি আরো অঙ্গীকার করছি যে আমি পূর্বে কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী অথবা সমাজ রাষ্ট্রবিরোধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো পোস্ট, লেখালেখি অথবা কমেন্ট শেয়ার করি নাই। এবং আমি এই প্রকল্পে সংযুক্ত থাকাকালীন সময়ে সোশ্যাল মিডিয়াতে সরকার বিরোধী অথবা সমাজ রাষ্ট্র বিরোধী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো পোস্ট, লেখালেখি অথবা কমেন্ট শেয়ার অথবা এই ধরনের কোনো কাজ করব না। আমি বাংলাদেশ ডিজিটাল নিরাপত্তা আইন সম্পূর্ণভাবে মেনে চলব। আমি সম্পূর্ণ আস্থা, নিষ্ঠা ও বিশ্বস্ততা এই প্রকল্পের সকল নিয়ম যথারীতি পালন করব। আমি এই প্রকল্পে সংযুক্ত থাকাকালীন সময়ে আমার দ্বারা সংগঠিত যে কোনো বেআইনি কাজের জন্য কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? জি স্যার। এবার আসেন নিবেদক। নিবেদকে আসার পরে এখানে আপনার নাম লিখবেন। এখানে আপনার নাম লেখেন। এখানে দেখুন, এখানে দেখুন। নিবেদকের নিচে এখানে আপনার নাম যেভাবে আপনি ইয়াতে দিয়েছেন, আপনার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন। ও স্ক্যান করে আচ্ছা, স্বাক্ষরটা কিভাবে হবে? এখানে একটা ইন্টার মারেন। ও আচ্ছা, না এখানে হবে না, নামটা এই যে নামের পাশে হবে, ওটা কাট করেন। নিবেদকের নিচ থেকে নামটা কাট করেন। এই যে নিচে নামের ঘর দেওয়াই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এনে বসাই দেন। আচ্ছা, তারিখ কত? মোবাইল নাম্বার দেন, আগে ইমেল দেন। মোবাইল নাম্বার আপনারা সর্বশেষ লাস্ট রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দিয়েছেন না, ওই নাম্বারটা দিবেন। এই জিনিসটা যেন 14 বার দেখাইতে না হয়। আমি কিন্তু আবার বলতেছি, এই যে আজকে দেখালাম, এটা যেন বারবার দেখাইতে না হয়। আর মানে কি আর বলবো, ইমেল দেন। ইমেলটা আবার বাংলায় দেন না। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তারিখটা স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে সুফল ভাই যেটা এডিট করলো, ওই ফাইলটা সবাইকে পাঠিয়ে দিলে ইয়া হতো না? তাহলে সবাই যে যার মতো নাম, মোবাইল নাম্বার বসিয়ে নিলে হচ্ছে হ্যাঁ, আর দেখার ইয়া হতো না, কারণ ওটা তো আপনি ঠিক করে দিলেন, তার মানে ওখানে আর কোনো ভুল নাই। ঠিক করতে হবে স্যার, কারণ আমার কম্পিউটারে ওই ফোনটা আসছে না, একেবারেই এটা আসছে না। সেভ শুধু করে ওইটা আবার হচ্ছে আমাদের হচ্ছে এটা ইয়ে করে, গ্রুপে বা এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। আচ্ছা, ফেসবুক আইডি দেন, টুইটার আইডি দেন। টুইটার আইডি আছে সবার, যাদের নাই ওরা কিন্তু বুঝেন, এখানে কিন্তু দিতে হবে। আজকেই খুলে ফেলবেন টুইটার আইডি, যাদের নাই আজকে খুলে ফেলবেন। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখানে দিতে হবে কিন্তু। আচ্ছা, এখানে যান। স্বাক্ষরটা স্বাক্ষরটা কিভাবে দিবেন? স্বাক্ষরটা দেওয়ার জন্য আপনারা যেই সিগনেচার আমাকে পাঠাইছেন না, সিগনেচার যেই ছবিটা ডকুমেন্টস হিসাবে, জি স্যার। ওইটা তো সবার কাছে আছে না? ওটা সবার কাছে আছে না? হ্যাঁ, এখানে যে হ্যাঁ স্যার, আচ্ছা। জি স্যার। হ্যাঁ, এখান থেকে পিকচারে গিয়ে আপনি আবার দেখান, সবাইকে দেখান, সবাইকে পাঠতে হবে তো। দেখে যান। এই যে এখান থেকে এই যে ইনসার্টে যাবেন, ইনসার্টে। ছিল এই ইনসার্টে যাওয়ার পরে দেখেন এই যে এখানে পিকচার অপশন আছে। পিকচার যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার কম্পিউটার থেকে এটা কি করে দেবেন, ফাইলটাকে আপলোড করে দেবেন। এই যে ওই যে ওনার সিগনেচার এখানে আছে, এখানে নিচে এসে ইনসার্ট করে দেবেন। এবার এটাকে ক্রপ করে সুন্দর করে বসাই দেন। ছোট করা যায়, দেখছেন? এই যে বসা করে পাশে এনে এটাকে ইয়ে করে দেন। ঠিক আছে স্যার। স্বাক্ষরের পাশে দেন, পাশে দেন। পাশে আনা যায় না? আচ্ছা, থাক, চলবে।
থাক, সমস্যা নাই, চলবে। তো এইভাবে সবাই করে ফেলেন। আর তারিখটা কি দিবেন এটা আমি আগে ইয়া করি, একটু জিজ্ঞাসা করে নিই। আপনার তারিখ দিয়ে এটা হচ্ছে আমাকে ইয়াকে কি করবেন, এই ইয়াকে কাকে বলে, মানে কে করে এটা? শিশির আছে, শিশির, জি স্যার আছি। শিশিরকে মেল করে দেবেন। করছেন? আচ্ছা, উপরে যান। এখানে এখানে ওগুলো করেন, আপনার এটা পুরোটাই করেন। আমি আপনার সিটি কর্পোরেশন, হ্যাঁ, এখানে নাম লেখেন বাংলায়। থাক থাক, ওখানে লিখলে অটোমেটিক চেপে যাবে। হ্যাঁ, এই যে মহল্লা, হ্যাঁ এখানে লিখবেন, হ্যাঁ। আপনার এটা কি পৌরসভা, না ইউনিয়ন, না সিটি কর্পোরেশন? আর ইউনিয়ন, ইউনিয়ন। তাহলে ইউনিয়নটা এগুলো দেবেন। কাটে দিব। হ্যাঁ হ্যাঁ, এবার সে এসে যে গ্রাম, পাড়া, মহল্লা, আপনারটা কি গ্রাম না পাড়া? যেটা সেটা রেখে বাকিগুলো কেটে দেবেন। হ্যাঁ, গ্রামের পরে আবার ওটা মহল্লার ল থেকে গেছে তো। দিনাজপুর নাকি আপনার? জি স্যার। আমি তো গোবিন্দপুরে ছিলাম। স্যার এই জায়গায়